সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? আমার কান্দন হইতেছে, কোন কথাটা কি ভালো লাগছে? আমার অরিজিনাল কান্দন হইতেছে। খায়ের ইনশাআল্লাহ। আমরা যারা উপস্থিত, যারা রাস্তাতে আছেন ইনশাআল্লাহ তারা কমন। আর আমার অভ্যাসও নাই যেন আমি আপনাদের অনুরোধ করুম, হাতে ধরুম, পাও ধরুম যে সামনে আগিয়ে বসেন, এর পারবো না। পারেন যদি একটু সামনে একটু আসেন, একটু জিকিরে ফিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ যদি মন চায় ইনশাআল্লাহ। আমরা তো ইনশাআল্লাহ 1.5 ইঞ্চি 2.5 ইঞ্চি 2 ইঞ্চি দেখলাম। যদি আমরা চাই আল্লাহ এবং আল্লাহ রসুলকে দেখার জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস নাইবে নবী উলামায়ে কেরামকে দেখার জন্য যদি মোহাব্বত লাগে, প্রেম ভালোবাসা লাগে, তাহলে আর আসেন ইনশাআল্লাহ, আলোচনা হবে ইনশাআল্লাহ। মিনিমাম ইনশাআল্লাহ বলেন তো দেখি কতক্ষণ সময় চলবে? 1-1.5 ঘন্টা চলবে তো ইনশাআল্লাহ? জি, 1-1.5 ঘন্টা চলবে না ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, ভূমিকায় আমি না গিয়ে আমার মেন আলোচনার দিকে চলছি। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রহমত আর বরকত আমাদেরকে নিয়ামত দান করেছেন। কথা কোন ঠিক কিনা নাই? আল্লাহ অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। বান্দা হে, আমি আল্লাহ তোমাদেরকে কত কত নিয়ামত যে তোমাদেরকে দান করেছি, তুমি যদি কিয়ামত পর্যন্ত যদি গণনা শুরু করো বান্দা, তোমার জীবন চলে যাবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামতগুলো গণিয়ে শেষ করতে পারবা না। আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ যে তোমার কত ভালোবাসি তা যদি তুমি প্রমাণ করতে চাও, ইয়াকুব আলাইহিস সালাম আর তার সন্তান ইউসুফ নবীর দিকে তাকাও। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ নবীকে হারিয়েছিলেন। মনে আছে কিনা নাই? আমার বন্ধু, হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবার সন্তান চলে গেল। বহু বছর পরে যখন সন্তান ইউসুফ নবীকে পেলেন, বাবাই পেলেন, ওনার জন্য কাঁদতে কাঁদতে দুইটা নয়ন অন্ধ হয়ে গিয়েছিল। ইয়াকুব নবীজির অন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আমার বাবাজিরা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন নবী ইউসুফকে পেয়ে গেলেন, বুকের মধ্যে আঞ্জা দিয়ে ধরে, গলায় পাঞ্জা দিয়ে ধরে এমন মধুর কান্না শুরু করলো, এক পর্যায়ে বাবা আর সন্তান জমিনের মধ্যে বেহুশ হয়ে গেল। বলেন না কিছু সুবহানাল্লাহ? ও বন্ধু, বলেন না জোরে সুবহানাল্লাহ? আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম আর সন্তান ইউসুফ দুইজন যখন আবার হুশের মধ্যে ফিরে আসলো, আবার বাবা এবং সন্তান দুইজন গলার মধ্যে আঞ্জা দিয়ে ধরে এমন কান্না শুরু করেছে, এক পর্যায়ে কাঁদতে কাঁদতে দ্বিতীয়বারের মতো বেহুশ হয়ে গেল। আবার যখন হুশে ফিরে আসলো, তৃতীয়বার আবার বেহুশ হয়ে গেছে। কয়বার বেহুশ হয়েছে? 3 মর্তবা। আমার বাবাজিরা, আমি একে ধারে ছিঁড়ে কতন ওয়াজ করিতে মানুষ কিছু শুনিয়া যে হুজুরের সুরটা যদি বালা ভাইতে আসি কতন, তেমন হেরারা কিছু টাইনা আনি বাদে আলোচনা করাম। জি, কি কই না হেরা আছেন তো? এই দোস্ত বুজুর্গ, হযরত ইয়াকুব আর ইউসুফ দুইজনের প্রেমের খেলা শুরু হয়ে গেল। হযরত জিবরাইল একাই ছুটে চললেন আল্লাহর দরবারে। মাবুদ, সহ্য হয় না, আল্লাহ তোমার আসমানের নিচে জমিনের উপরে তোমার পয়গম্বর ইয়াকুব আর ইউসুফ, ওই দুই বাপ বেটা এত প্রেম আর ভালোবাসা আল্লাহ পৃথিবীতে আর কারো দেখতে পাই নাই। বলেন আল্লাহু আকবার। এই মালিক, তোমার পয়গম্বর ইয়াকুব আর ইউসুফ তারা এত প্রেম আর ভালোবাসা কে দিয়েছে? আল্লাহ বলেন, ও জিবরাইল, তুমি জানো না আমি আল্লাহ তাদের ভিতরে প্রেম আর ভালোবাসা দিয়েছি।
কিছু কোন সুবহানাল্লাহ কোন যে আমার ব্যাটারিটাও গরম হইব, কারণ 10টা মতো হইতেই রয়েছি মাকির ভোরাই আয়রা। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর ইয়াকুব আর ইউসুফ দুইজনের প্রেমের খেলা দেখা জিবরিলে দরবারে আল্লাহর দরবারে গিয়া ফরিয়াদ করছে, আল্লাহ গো, আর বুঝতে পারলাম না এত প্রেম আর ভালোবাসে একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়েছে, এত প্রেম আর ভালোবাসা তুমি দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল রে, তুমি জানো না ইয়াকুব আর ইউসুফ তারা দুইজন বাপ বেটার ভিতরে আমি আল্লাহ যত প্রেম আর ভালোবাসা দিয়েছি তার চাইতে 70 গুণ বেশি ভালোবাসা আমি এক এক মা তার কলিজার ভিতরে দান করেছি। সুবহানাল্লাহ। এক একজন মায়ের কলিজার ভিতরে 70 গুণ প্রেম আর ভালোবাসা। এই 70 গুণ প্রেম আর ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আমি যে 70 গুণের মহব্বত আর ভালোবাসা প্রত্যেক আমার বান্দা বান্দির কলিজার মধ্যে দিয়েছি রে, তার চাইতে 70 কোটি কোটি গুণ ভালোবাসা আমি আল্লাহ আমার এক এক বান্দার প্রতি আমি প্রেম ভালোবাসা করি। সুবহানাল্লাহ। এই মুসলমান, টুকটুকির মুসলমানেরা, যারা আমরা দেখতে আসলাম অল্প আগে, যারা আমরা দেখতে আসি এনসি বা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি, আমি ওনার সঙ্গে কোনো কথা বলতে চাই না বাবারে। আমরা তো দুনিয়ার সব কিছু দেখা চলে গেলাম। আমি দেখাতে চাই, আমি আপনাদেরকে দেখাতে চাই আল্লাহর নবীর ঘর, আল্লাহর নবীজির মেহমান আপনাদের খেদমতে দেখতে চাই। রাজি আছেন কিনা নাই? সবে হাত উঠাও। ইনশাল্লাহ 12টা পর্যন্ত চলবো, 300 চলবো কিনা নাই? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত, ও আমার উম্মত শুনিয়া নাও, এমন একটা সময় আসবে যেই যুগের মধ্যে আমি নবী থাকবো না, যেই যুগের মধ্যে আমি নবী থাকবো না, ওই যুগের মধ্যে আমার উম্মত থেকে দিন মিটিয়া যাইবে। আমার বাবাজিরা, ও আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটুকু শুইনা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মাটিতে গড়ানো শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবী, দিনের নবী গো, আপনি কোন যুগের কথা বলেন নবী আমার? বুঝতে পারি না। আল্লাহর হাবিব বলেছেন, ওই যুগের কথা বলেছি যেই যুগে আমার উম্মত অসংখ্য থাকবে, অতএব তাদের সামনে দিন মিটিয়া যাইব। আল্লাহর নবীর সাহাবারা মাটিতে গড়াগড়ি শুরু করলেন আর বললেন, নবী গো, মাত্র 313 জন সাহাবা নবীজি গো, আমরা জীবন থাকতে, আমাদের কলিজা জিন্দা থাকতে, আমরা মাটিতে জিন্দা থাকতে আমাদের বিবিদেরকে বিধবা বানাচ্ছে, আমাদের সন্তানদেরকে এতিম বানাবো নবী গো, আমাদের গলায় আমরা শহীদ হয়ে যাইব। অতএব ইয়া রাসূলুল্লাহ, কোনদিন জমিন থেকে দিন মিটতে দিব না। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আপনি কোন যুগের কথা বলছেন? আমার বাবাজি, আমার বন্ধুগণ, সেই যুগ, যে যুগ এখন আমাদের সামনে চলতেছে, এই যুগের কথা 1450 বছর পূর্বে আল্লাহর হাবিব বলে দিয়ে গিয়েছিলেন। আমার বন্ধু, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যেই সময়ে আমার উম্মত 2টা জিনিস ছাড়িয়ে দিবে। কয়টা জিনিস জুড়ে বলেন? আমার বাইরে একটু সময় 5 মিনিট লেগে বয়ে দেখুন, যারা খারাপ হয়েছুন বা বাইরে আসুন, 5 মিনিট সিরি 5 মিনিট কে লিয়ে বেঠ যাও। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, 2টা জিনিস মনে রাখবেন ভালো করে, গভীর মনোযোগ। জীবন বড় আমার শুনছেন, আরো যতদিন বেঁচে থাকবেন মনে হয় শুনবেন। খুদার কসম দিয়া বলি রে বন্ধু, আমার বাবা জানেরা, অন্তরটা খুলে দেন। এই কান দিয়া শুনবেন না, অন্তরের কান দিয়া শুনেন, মনে হয় আপনার জিন্দগি পরিবর্তন আসতে পারে। আল্লাহর হাবিব বলেছেন, 2টা জিনিস যেই দিন আমার উম্মত হারিয়ে ফেলবে, একটু মনের মধ্যে দুঃখ আনো রে বাবা। 2টা জিনিস যেই দিন তুমি হারিয়ে ফেলবা, ওই দিন মনে করবা ওই আল্লাহর জমিন থেকে দিন মিটিয়ে যাইব।
আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, দুইটা জিনিস কি আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, অন্যান্য পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা নবী পর্যন্ত ভালো করে কথাগুলি ফলো করবেন, নচেত আপনি বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। তাদেরকে 1 2টা 3টা 5টা বা 10টাই হোক, জয়টাই হোক না কেন, মুজিজা দান করেছিলেন। ও ভাই, আমাদের কথাটা বুঝতেছেন না? আমার বাবাজির কথাটা বুঝতেছেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ। বুঝলেই হয়েছে। তার মানে আমার যত মনের মানে কি ধাউতি আছে অত মানে কইতে থাকবো, খালি যদি অসুবিধা হয় তো কোন যে স্লো করে দেন। অসুবিধা হইতেছে না তো? হ্যাঁ, আমার বন্ধুগণ, হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী রসুল দুনিয়ার জমিনে আসছিলেন, তাদেরকে আল্লাহ 1 2 করে হয়তো 2 4 5টা মুজিজা দান করেছিলেন। মুজিজা মানে বুঝছেন চাচা? মুজিজা হয়ে থাকলো অলৌকিক আসুরিক জিনিস। যেমন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে কি ছিল? লাঠি। ছেড়ে দিলে কি হতো? সাপ। বস অতটুকুই আমরা জানি, ঠিক না? অতটুকুই জানি। কিন্তু আমার বাবাজিরা, না না, পয়গম্বর মুসা মাটিতে যখন গেড়ে দিতে খেজুর গাছ হয়ে যেত, বলেন না কিছু? মাশাআল্লাহ, জাগাত আছে। ওই পয়গম্বর যদি এরকম ভাবে নাড়াচাড়া করতো, পাকনা খেজুর গুলি পড়তো, উনি বক্ষণ করতেন, বলেন না কিছু? পয়গম্বর আল্লাহ উঠায় আনিছে, তার মুজিজা লাঠি মনে করি আপনার বাড়িতে রেখে গেছে, বলেন না কিছু? রাখছে নাকি? না না রে, ও আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, এখন পয়েন্টটা বুঝে গেছেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত যত নবী রাসূল দুনিয়ার জমিনে আসছে রে, আল্লাহ 2 4 5টা করে হয় না, কয়েক একটাই হোক, মুজিজা দান করেছিল। আল্লাহ তার পয়গম্বরকে উঠায়া নিছে রে, তাদের মুজিজাগুলো আল্লাহ উঠায়া নিয়েছে। আল্লাহর নবী কয়, আমার উম্মত জানো না রে, আল্লাহ আমাকে 4000 কমর বেশ মুজিজা দান করেছে। আল্লাহু আকবার। আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন কমর বেশ 4000 মুজিজা আমাকে দান করেছে। ওই 4000 মুজিজাগুলো আমি দুনিয়ার জমিনে রেখে গেছি। উম্মত রে, বিপদে পড়বা, আমার মুজিজাগুলো পকড়ায়া ধরবা, বলেন না কিছু? নারায়ে তাকবীর। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত শুনে না, শুনে না, আল্লাহ আমাকে যত মুজিজা দান করেছিল, ওই সমস্ত মুজিজা থেকে আমাকে বড় বড় 2টা মুজিজা দান করেছে। বলেন তো কয়টা? ওই সেনা জুড়ে আরো বলেন কয়টা? 2টা মুজিজা আল্লাহ আমাকে দান করেছে। উম্মত রে, আমি ওই 2টা মুজিজা তোমাদের সামনে রেখে যাচ্ছি। ওই 2টা মুজিজাকে যতদিন পর্যন্ত পকড়াও করে রাখবা, আমি নবী ঘোষণা দিলাম, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ওই 2টা জিনিস তুমি যদি পকড়াও করে রাখো, তাহলে তুমি কোনোদিন গুমরাহ হইবা না। বলেন না সুবহানাল্লাহ। কোনোদিন পথভ্রষ্ট হবা না, কোনোদিন গুনাহের কাজে যাইতে পারবা না, কোনোদিন নাফরমানি করবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, মদ খাইবা না, নাফরমানি করবা না, জিনা ব্যভিচার অত্যাচার জুলুম সিতম করবা না। আমার উম্মত, ওই 2টা জিনিস কি তোমরা জানো নি? আল্লাহর হাবিব হাদিসের আখিরের মধ্যে বলেন, 1 নম্বর কিতাবুল্লাহ, 2 নম্বর সুন্নতে রাসূলুল্লাহ। কিছু বলেন না সুবহানাল্লাহ। এই দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত কিতাবুল্লাহ অর্থাৎ আল্লাহর কিতাব কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী উম্মত আমাদেরকে জানায়া দিতেছেন, উম্মত শুনে নাও, তাওরাত আল্লাহর কিতাব, আল্লাহ অর্ডার করেছেন, আল্লাহ পাক অর্ডার করতে ফেরেশতারা লিপিবদ্ধ করেছেন। জবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, ওই কিতাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করেছেন রে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। কিন্তু মেরে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের বেলায় বলেন, হাযা কালামুল্লাহ। সুবহানাল্লাহ বাদ দিয়ে কোন যে? সুবহানাল্লাহ বাদ দিয়ে কোন যে? এটা শিখছি, এই যে হেরানতে শিখছি, বুঝছেন না? হেরানতে শিখছি যে। আমার বন্ধুগণ,
কুরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? হাযা কালামুল্লাহ, এটা হলো আমার কালাম। সুবহানাল্লাহ বলেন। এ আমার বান্দা বান্দি শুনে নাও, এই কুরআন এমন একটা চুমুক, এমন একটা জাদু, এমন একটা পরশ রে, যার সাথে ছোঁয়া লাগে, সুবহানাল্লাহ বলবেন, এই কুরআন যার সাথে ছোঁয়া লাগে আল্লাহ তারে দুনিয়া তো চমকায়া দেয়, কবরে মিজানে ফুলসিরাতে হাসরের ময়দানে চমকায়া দেয়। কেমন করে চমকায়? এই কুরআন আল্লাহ যে জায়গার মধ্যে রেখেছিলেন সেই জায়গার নাম ছিল লৌহে মাহফুজ। সময় বলেন না সুবহানাল্লাহ। আমি আর অন্য কিচ্ছু বলবো না, শুধুমাত্র সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ পাইবেন কি? খারাপ তো আর হইতেন এটা কইলে লাভ না গাড়ি, মাশাআল্লাহ, যদি লাভ আছে তো এটা কোন জানি। আমার বাবাজিরা শুন, এই কুরআনের ছোঁয়া লেগেছে কোন জায়গায়? লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তার কুদরতি রূহে জগৎ থেকে, আল্লাহ কুদরতি জবান থেকে যে কুরআন বের হয়েছিলেন, রেখেছিলেন জমা করে কোন জায়গায়? লৌহে, বলেন জুড়ে, লৌহে মাহফুজের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের মর্তবা ইজ্জত আল্লাহ বাড়ায়া দিয়েছে। এখন দেখেন আস্তে আস্তে আইবো আপনার কাছে, আমার কাছে আইবো, দেখেন যে কি ভাই এই কুরআন লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিবরিলের মারফতে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করাবেন, এই জিবরাইলের মারফতে যে কুরআন নাজিল করবেন দুনিয়ার জমিনে, এই কুরআনের ছোঁয়া লাগার কারণে, এই কুরআনের পরশ লাগার কারণে অসংখ্য কোটি কোটি ফেরেশতা হইতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের ইজ্জত আর মর্তবা বাড়াইয়া দিছে। ঠিক না ভাই? ঠিক না? কার মর্তবা? জিবরাইলের। কের বিনিময়ে? কুরআনের ছোঁয়া লাগার কারণে। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, এই কুরআনের ছোঁয়া লাগার কারণে জিবরিলের মর্তবা বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এখনো শেষ হয় নাই, শুনে নাও, এই কুরআন জিবরাইল নিয়ে গেছে আমার বন্ধু মুহাম্মদের কাছে। কোন মাসে নিয়ে গেছে জানোনি? সেই মাসটার নাম হলো রমজান মাস। আমার বাবাজিরা, যেই মাসে আল্লাহ কুরআন নাজিল করেছে রে বন্ধু, ওই মাসটা 12টা মাসের মধ্যে, অর্থাৎ 11 মাস থেকে রমজান মাসের ইজ্জত আর মর্তবা আল্লাহ বাড়াইয়া দিছে। কি দিছে না? কেমন দিয়েছেন জানেননি? অপর মাসে যদি আপনি 4 রাকাত ফরজ নামাজ পড়েন যত সওয়াব হতো, রমজান মাসে আপনি 4 রাকাত সুন্নাত পড়লে পড়ে রে। এই কুরআনের ছোঁয়া লাগার কারণে রমজান মাসে ইজ্জত আর মর্তবা বেড়ে দিয়েছেন আল্লাহ। এই রমজান মাসের ফজিলত হলো কুরআনের বরকতে। আল্লাহ রমজান মাসের ইজ্জত আর মর্তবা 12 মাস থেকে বাড়াইয়া দিয়েছে। বোঝা যাইতেছে তো ভাই না? আমার আফসোস লাগতেছে, মানুষ কই গেল গা মুহূর্ত টাইমের মধ্যে। আহা, আমার তো প্রথমে না দেখে আমার কান্দুনায় বসছেন। দুনিয়ার মানুষ তোমরা কার পাগল? প্রেমের খেলা আরম্ভ হয়ে যাইতেছে, মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে, আসো না এই মাগফিরাতের মজমায় অল্প বসো না। নবী আমার ঘোষণা দিছে, এটা এমন একটা মজমা, এমন একটা জায়গা, যেই জায়গায় আসলে বসলে পর তোমার পিছনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। হাফাতুহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। অসংখ্য লম্বা একটা হাদিস। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর রহমতের কিছু সংখ্যক ফেরেশতাগুলো দুনিয়ার জমিনের মধ্যে তারা আগমন করে আর তারা ঘুরতে থাকে। এই যেই জায়গার মধ্যে কুরআনের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে নবীজির কথা আলোচনা করা হয়, জান্নাত জাহান্নামের কথা আলোচনা করা হয়, ওই জায়গার মধ্যে ওই রহমতের ফেরেশতাগুলো তারাও আসে। আয়েশা কি করে জানেন? নবী বলেন, গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। ওই সমস্ত ফেরেশতারা তোমার ডানে এবং বামে, সামনে এবং পিছনে তারা ঘেরাও করে নেয়, এবং কি আল্লাহর সাকিনাগুলো তোমার মাথার মধ্যে উপর দীর্ণ হয়।
আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, মনে আসেনি ওই কোরআন রমজান মাসের মধ্যে আইতেছে না, এখনো আওয়াজ শেষ হয় নাই। আমার বাবাজিরা, হযরতে জিবরিল এখন কোরআন নিয়ে রমজান মাসের মধ্যে ঢুকে গেছেন দুনিয়ার জমিনে। আসছে তো রমজান মাসের মধ্যে আসলেন, এখন যাবে কোথায়? আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাইবেন, নবীর উপরে কোরআন নাজিল হবেন। আল্লাহর নবী আমার যেই পাহাড়ের ভিতরে ছিল রে বন্ধু, ওই পাহাড়টা ছিল কালো পাথরের পাহাড়। যেই গাড়ের মধ্যে নবী আমার বসা ছিল, ও আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে আসছেন। ওই কোরআন নবীর সামনে নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বাস অতটুকু বললাম, আমরা বুঝে ফেলেছি। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, হযরতে জিবরাইল নবীজির কাছে নিয়ে এসেছেন কি? কোরআন। এই কোরআনের ছোঁয়া লাগছে কোথায়? নবীর কাছের নবী বসা কোথায়? যে পাহাড়ের গুহার ভিতরে, ঠিক কিনা নাই? আমার বাবারে, ওই কালো পাথরের পাহাড়টা এই কোরআনের ছোঁয়া লাগার কারণে রে বন্ধু, ওই পাহাড় আজও জাবালে নূর হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও আমার বান্দা বান্দি, শুনে নাও, তোমরা জানো না বান্দা বান্দি রে, এই কোরআন আমি যেই রাতের মধ্যে আমি নাজিল করলাম, ওই রাত্র ইবাদত যদি আপনি করো, জানি কি জানি না, সবে কদর রাত্রে এক রাত্র, যেই রাত্র আল্লাহ কোরআন নাজিল করেছেন প্রথম, ওই রাত্র যদি আপনি একটা রাত্র আপনি ইবাদত করতে পারেন রে বন্ধু, আপনার জিন্দেগি খুলে যাবে হাজার মাস, হাজার বছর থেকে উত্তম এক রাত্রের ইবাদত কোরআনের ছোঁয়া লাগার কারণে। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, সেই কোরআন আজকে না জানি আসলে ছেলেরা কেউই নাই, সব চলে গেছে আমার একা ফালায়া। এই যে কোরআনের পাখিগুলো দেখছেন অল্প আগে, দেখছেন কি দেখছেন না? আবার জুড়ে বলেন না, কোরআনের পাখিগুলো দেখছেন কি দেখছেন না? দাঁড়ায় রচ্ছে। এই যে কোরআনের পাখিগুলো রে, তাদের সঙ্গে কোরআনের ছোঁয়া লেগে গেছে, তাই তো দেখতে এক একটা সন্তানকে ফেরেশতার মতো দেখা যায়। আমার বাবাজিরা, জানি না আজকে কোন বাবা না জানি ভাগ্যমান, কোন মা না জানি ভাগ্যমান, যেই মা যেই বাবার সন্তান আজকে 12 না বা 14টা সন্তানে হাফিজে কোরআন হয়েছে, মাথার মধ্যে পাগড়ি দিয়েছে। আরে না না না, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও আমার উম্মাহ শুনে নাও, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে অসংখ্য কোটি কোটি আল্লাহর বান্দার সামনে হাফিজে কোরআনকে বলা হবে, বান্দারে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আমার বান্দা শুনে নাও, এই কোরআনের ছোঁয়া লাগার কারণে বান্দা, আজকে তুমি আমার কোরআন তুমি তেলাওয়াত করো। কি করো ভাই? তেলাওয়াত করো, পড়ো, আর উপরের দিকে চড়তে থাকো, উপরের দিকে চড়তে থাকো। আল্লাহর নবী বলেন, আমার উম্মত চড়তে থাকবে, এক একটা সিঁড়ি উপরের দিকে বাড়িয়া যাইবে, এক একটা সিঁড়ি উপরের দিকে চলবে, চলতে চলতে 6666টা আয়াত এরকম ভাবে পড়ার জন্য নবী বলছেন, উম্মত ও আমার হাফিজে কোরআন, তুমি এমন ভাবে পড়ো গো যেমন ভাবে তুমি দুনিয়ার জমিনে তিলাওয়াত করেছিলা। কেমন করে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুনছেন কি শুনছেন না? এরকম ভাবে তেলাওয়াত করো যেমন করে তুমি দুনিয়ার জমিনে তেলাওয়াত করেছিলাম। তেলাওয়াত করতে থাকো গো, আর উপরের দিকে তুমি চড়তে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, তার যে এখানে তেলাওয়াত শেষ হইবে, ওই জায়গার মধ্যে তারা প্রথম একটা গেট হবে। ও আমার বন্ধুগণ, নবী আমার অপর হাদিসের মধ্যে বলেন, এমন একটা হাফিজে কোরআনের জন্য আল্লাহ একটা শহর বানায় রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। কি বানায় রাখছেন? শহর বানায় রাখছেন। ওই শহরের নাম তুবা। শহরের নাম
তুবা, তোয়া ও পেশ, তু বায়া খারা জবর বা, তুবা। ও আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন ওই শহরটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়া বানাইছে জানেননি? স্বর্ণ আর চাঁদি দিয়া বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, এমন বড় শহর রে, ওই শহরের চতুর্দিকে কয়টা দরজা জানেননি? 70,000 দরজা। বললেননি সুবহানাল্লাহ? নাতে বাদ গিয়া কয়েন আলাপ সিরিয়ালে চলতেছে, তো সিরিয়ালে বুঝেছেন তো, মানে গেছে কে উঠবে। এই তুবা, এই শহরের ভিতরে 70,000 দরওয়াজা। ও আমার বাবা জিনা, 70,000 দরওয়াজা আছে, আর এক একটি দরজার মধ্যে 70,000 করে ফেরেশতা। সুবহানাল্লাহ। কত হাজার? আর দরজা কয়টা? 70,000। আর এক একটা দরজার মধ্যে ফেরেশতা কয়টা? দোস্ত, এক এক দরওয়াজার মধ্যে 70,000 ফেরেশতা। তারা ওয়েলকাম দিবেন, আহ্বান দিবেন, আহলান সাহলান দিবেন। আল্লাহর বান্দা যাইতেছে ওই শহরের ভিতরে। আমার বন্ধুগণ, আও না রে, তোমার সন্তান শুধুমাত্র যদি মাদ্রাসার ভিতরে ঢুকাইতে পারো, আল্লাহর নবী বলেছেন তোমার সন্তান ওই শহরের ভিতরে যাইবে। সুবহানাল্লাহ। ও আমার বাবা জিনাম, আল্লাহর বান্দা হাফিজে কুরআন চলবে, ওই দিকে আমি আর চলতে চাই না, দুনিয়ার জমিনে আসি। আল্লাহর কুরআনের বরকতে আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, এক একজন হাফিজে কুরআন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন শরীফকে তেলাওয়াত করেন। আছে আমাদের বাড়িতে, সকলের ঘরে ঘরে কুরআন আছে, আছে কিনা নাই ভাই? ও বন্ধু, আল্লাহর হাবিব যে বলে গিয়েছিলেন দুইটা জিনিস মনে আসেনি? প্রথম যে বলেছিলাম, ওই দুইটা জিনিস আমার উম্মত যেদিন হারিয়ে ফেলবে, কিতাবুল্লাহ অর্থাৎ আল্লাহর কুরআন, দ্বিতীয় নম্বর নবীজির সুন্নাত যেই দিনে সারিয়া দিবে, তার অন্তর থেকে মিটিয়ে যাইবে। নবী আমার বলেন, আমার উম্মত ওই দিন তোমাদের অন্তর থেকে দিন মিটিয়ে যাইবে। নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, শুন, গোটা পৃথিবীর ভিতরে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, মার খাচ্ছি। কথা কোন ঠিক কিনা নাই? খাইছি কিনা নাই? আমার নৌজওয়ান যে ভাইয়ারা আছেন, মনে করে বুঝতেছেন, আমার নৌজওয়ান ভাইয়ারা কথাগুলো ফলো করবেন ভালো করে। আমরা গোটা পৃথিবীতে মার খাচ্ছি কিসের জন্য জানেননি? ওই দুইটা জিনিস ছাড়িয়ে দেওয়ার জন্য। দুইটা ঝান্ডা ছিল আমাদের, কুরআন আর নবীজির সুন্নাত। ওই দুইটা জিনিস আমাদের অন্তর থেকে, সিনা থেকে ছাড়িয়ে দেওয়ার কারণে, ও বন্ধু মুসলমান, আমরা ছাড়িয়ে দেওয়ার কারণে আজ মার খেয়েছি। মনে করেছেন আপনার সন্তানকে আপনি স্কুলে লেখাপড়া করাবেন, আপনি লেখাপড়া করান, আমার কোনো আপত্তি নাই। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, আপনি যা কিচ্ছু বানান, আমার কোনো আপত্তি নাই। আমিও চাই আপনার সন্তান ডাক্তার হতে। জি না স্যার, হইতে লাগে। আপনার সন্তান ডাক্তার বলছে, আমার প্রয়োজন হবে, হবে কি হবে না? ভাই কথা কোন আমার লোক, একটু ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে। ও বাবা গো, কিন্তু আমি তো সর্বপ্রথম তোমার পায়ে অনুরোধ করে বলি, বাবা, তোমার সন্তান তুমি আগে ডাক্তার, মাস্টার, যতই দুনিয়ার সন্তানকে তুমি উচ্চ শিক্ষা শিক্ষিত বানাও না কেন, কিন্তু তোমার সন্তানকে সর্বপ্রথম তুমি মুসলমান বানাও। কথা কোন ঠিক কিনা নাই? কি বানাও? আরো জুড়ে বলেন, কি বানাও? মুসলমান বানাও। সন্তানকে যদি তুমি মুসলমান না বানাও রে, ইমানদার না বানাও, আল্লাহর আদালতের মধ্যে হাসরের বিচারের দিন তুমি ধরা পড়ে যাইবা। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মত শুনিয়া নাও, এই রুইয়ের জমিনের মধ্যে, অর্থাৎ আসমানের নিচে জমিনের উপরে, আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ আমার উম্মত দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? আর একটু জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ আমার উম্মতের মাঝে। মনে করেন সব নবীজির উম্মত, ওই সমস্ত নবীজির উম্মতের মধ্যে রে দুই শ্রেণীর উম্মত হয়ে থাকলো নবীজির কাছে প্রিয়। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত জানিয়া নাও, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, নবী আমার বলছেন, আমার উম্মত,
আমাদের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তোমাদের মধ্য থেকে আমার দুই শ্রেণীর উম্মত। এক শ্রেণী আমার উম্মত হলো ওরা যারা আল্লাহর কুরআন, যে কুরআন আমি নবীর উপরে নাজিল হয়েছিল রে, আমি 63 সাল জিন্দেগি মেহনত করে করে রে উম্মত এই কুরআনের কানুন আইন চালাইছি দুনিয়ার জমিনে, এই কুরআন প্রতিষ্ঠা করছি দুনিয়ার জমিনের উম্মত। যে কুরআন আমি তোমাদের সিনার মধ্যে রেখে গেছি। অন্যান্য নবীদের মতো তারা চলে গেছে, তাদের মুজিজা লয়ে গেছে গো। উম্মত রে আমি নবী যাব, কিন্তু আমার বড় মুজিজাগুলো তোমার কলিজায় রেখে যাব। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আমার ভাই হাবিবে কিবরিয়া বলেন উম্মত দুই শ্রেণীর মানুষ আমার কাছে বেশি পছন্দনীয়। আমার উম্মত যে সমস্ত মাদ্রাসার উস্তাদরা দিনে রাত্রে 24 ঘন্টায় মেহনত করে আল্লাহর কুরআন কালাম শিক্ষা দেয়, ওরাই হলো আল্লাহ এবং তার রাসূলের কাছে প্রিয়। সুবহানাল্লাহ বাক্যে কইন। দ্বিতীয় নম্বর হয়ে থাকলো নবী আমার বলেন আমার উম্মত জেনে নাও, দ্বিতীয় নম্বর ওই শ্রেণীর আমার উম্মত সব থেকে আমার কাছে শ্রেষ্ঠ প্রিয় তোমাদের মধ্য থেকে যে আমার উম্মতেরা গো মাসুম বেগুনা মাসুম বাচ্চাদেরকে বাবা তার সন্তানকে, মা তার সন্তানকে মাদ্রাসায় দিয়া দেয়। একবার তাকায় দেখেন তো, একবার দেখেন, আপনি দেখেন না, বাদে কইতেছি প্লিজ দেখেন না আপনি। এ দোস্ত তুমি এত সুন্দর বিছানায় ঘুমাও, কথা কোন ঠিক কিনা নাই? আরে কত পালঙ্গের মধ্যে তুমি সুটুকুট, কত সুন্দর বিছানায় তুমি ফুলের বিছানায় থাকো, কিন্তু নবী আমার বলেন আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। নবী আমার বলেন আল্লাহর ঘর মসজিদ হয়ে থাকলো আল্লাহর ঘর, মাদ্রাসা হইল আমি নবীজির ঘর। ওই ঘরের ভিতরে যারা কোরআন শিখায় আর শিখে ওই দুই শ্রেণীর মানুষ হইল আমি নবীজির মেহমান। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, এই যে বাবা, যেই বাবা সন্তানকে দিয়ে গিয়েছিল মাত্র 8 বছর 9 বছরের না, এই সন্তান 12 বছর হয়েছে, আজ কোরআনের পাখি হয়ে গেছে। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, এই যে সন্তানকে এখন মনে করেছেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, আর আমি বলেছিলাম আপনি সর্বপ্রথম মুসলমান বানান। মুসলমান যদি বানাও গো, কোরআনের ছোঁয়া যদি লাগাও, কি ফায়দা হবে একটা ঘটনা আপনাদের কাছে বললে পরে আপনি বুঝতে পারবেন। বলবো নি? বলতাম নি? টাইম কয়টা হয়েছে? চলতো হুজুর, চলক জি। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কিছু তারা বাহিনী নিয়া, বুঝতেছুন, বাহিনী কিছু নিয়ে আমার তো উম্মত নিয়া 60-70 জন মানুষকে উম্মতি হয়েছে হেলার যুগ, কথা বুঝছেন না? আমি তার মানে আমার একটা অভ্যাস কি জানেন, এই যে এরম যে কথা কইতেছি না, এদিকে কথা 2-3টা কইয়া বা এদিকে কইয়া, বুঝছেন স্যার, মানে সময়টা পাস করা যায়, আমার কাছে এটা নাই। মানে আমি ঘন্টা 2-3 ঘন্টায় হোক, 2.5 ঘন্টায় হোক, যতটুকুই হোক, মানে করতে লাগে, মানে কোয়াই লাগে আমার, বুঝার কোনো অসুবিধা হয়েছে না? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম হলে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইবেন, মনে আছে না? ওয়াজিব, আমার কোয়া দরকার। এই জন্য আমি বলে দিলাম আমার বাবাজির চলেন গভীর মনোযোগ দিবেন রে বন্ধু। কোরআনের ছোঁয়া যদি আপনার সন্তানের সঙ্গে লাগাও, তাহলে দুনিয়া তো অসংখ্য ফায়দা আছে, আছে কিনা নাই ভাই? এ বাবা, আমিও তো একটা মায়ের সন্তান, তুমিও তো একটা বাবা, তোমার 2-4-5টা
সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, কিন্তু বাবা তোমার কিসমতে হয় নাই কেন? তোমার একটা সন্তানকে মাদ্রাসায় তুমি দিবা, লেখাপড়া করাবা, যেই মাদ্রাসার সন্তান আজ বাবা আমার মেহনতের বরকতে এই কুরসিতের মধ্যে, সিংহাসনের মধ্যে আল্লাহ বাবার তৌফিক দিয়েছে। আরে বাবা, শুধুমাত্র দুনিয়ার জমিনের মধ্যে হাজারো মানুষ তোমাকে সালাম করবো কিনা নাই, দুনিয়ার অসংখ্য তোমার ইজ্জত আর মর্তবা আছে। আমি দুনিয়ার কথা কই না রে বন্ধু, আসুন আখিরাতের দিকে যাই। আল্লাহর পয়গাম্বর মুসা গো রাস্তা দিয়ে চলছে, রাস্তা দিয়ে হেঁটে যায়, যাইতে যাইতে সামনে দেখলেন একটা কবরস্থান পাইলেন। বুঝা গেছে নি ভাই? একটা কবর থেকে দেখছে একটা নতুন একটা কবর, কিন্তু কবর থেকে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে, জাহান্নামের আগুন। সোজা চলে গেলেন তুর পাহাড়ে। এটা অভ্যাস আছে না, হেলার 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 হেলার, বুঝলি না? কোন সুবহানাল্লাহ। অর্থাৎ মুসা কালিমুল্লাহ, লকব বলে কলিমুল্লাহ, আল্লাহর সঙ্গে বারবার কথা বলতেন। তুর পাহাড়ে চলে গেলাম, মালিক বুঝতে পারি নাই মৌলা গো, তোমার একটা বান্দার তার কবর থেকে জাহান্নামের আগুন চলছে। আল্লাহ বলছেন পয়গম্বর মুসা যে রাস্তা দিয়ে আইছো ওই রাস্তা দিয়ে চলে যাও। সুবহানাল্লাহ কোন। আল্লাহর পয়গম্বর মুসা দ্বিতীয় কোনো কথা বলেন না, সোজা চলে গেলেন ওই রাস্তা দিয়া। কিছু সংখ্যক তারা বাহিনী নিয়া। আমার পরদানি সীমা বোনেরা, আপনারাও যদি মাইকের আওয়াজ শুনতেছেন কথাগুলো ভালো করে ফলো করবেন। আমার বাবাজিরা গো, আল্লাহর পয়গম্বর তার কিছু বাহিনী নিয়ে দিনের দাওয়াতের জন্য চলে গেছে। মনে করে আজকে বিকালে গেছে, কালকে বা পরশু বা তরশু 3 দিন বা 4 দিন পরে আবার সকালবেলা ওই রাস্তা দিয়ে ফিরে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, পয়গম্বর ওই রাস্তা দিয়া দেখতে পাইলেন আবার ওই কবর, যেই কবর থেকে জান্নাতের মেশক আম্বরের ঘেরান আইতেছে। আল্লাহু আকবার। এখন আর টিকে থাকবো নি উনি? এখন টিকে থাকবো? কারণ আগেই যখন টিকে রয়েছে না, এখন গিয়ে আরে বেরেক ফেলছে, দেখছে যে জাহান্নামের কিছু চলতেছে, গেছে কাকুই। হ্যাঁ, আর ওখানে দেখতেছে আবার হেডের থেকে আই। আল্লাহু আকবার। সোজা চললেন, তোর পাহাড়ে গিয়ে মালিকের কাছে বললেন, মালিক আমি আর বরদাস্ত করতে পারি না। আল্লাহ গো বলে দাও দাও, তোমার কোন বান্দা, যে বান্দার যাওয়ার বেলায় দেখলাম গো জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। ও বাবাজিরা, আপনি মনে করবেন না হুজুর কেমন করে আবার দেখলো, এটা তোমার আমার চক্ষু না, এটা পয়গম্বরের চক্ষু দিয়ে দেখতে পারে। আমার বাবাজিরা, আসতে বেলায় দেখলেন জান্নাতের মেশক আম্বরের ঘেরান আইতেছে। আল্লাহ গো, তুমি যদি তার বিবরণ না দাও, তোমার পয়গম্বর মুসা বাড়ির দিকে ফিরব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার প্রশ্ন করলে বলে, আল্লাহ এখন তার পয়গম্বর মুসা কলিমুল্লাহ, আল্লাহ এবং তার পয়গম্বর মুসা কলিমুল্লাহ দুইজন উভয়ের মধ্যে কথা চলছে। সুবহানাল্লাহ বলে। এ দোস্ত, তোমার একটা সন্তান যদি তুমি হিফজখানায় দাও গো, কোরআনের ছোঁয়া লাগলে পরে কি হয়, প্রেমের খেলা শুরু হয়েছে আল্লাহ এবং তার বন্ধু কালিমুল্লাহ। আল্লাহ বলেন, পয়গম্বর রে, যেই সময় তুমি দেখেছিলে আমার বান্দার কবরে থেকে জাহান্নামের আগুন, আমার ওই নাফরমান বান্দাটা সারা জীবন গুনাহ কাম করেছে রে, আমি আল্লাহর নাফরমানি করেছে, গুনাহের কাজ করেছে, পৃথিবীতে এমন কোনো গুনাহ বাকি নাই রে, শিরকি ছাড়া বাকি সব গুনাহগুলো করেছে। মৌতের পরে আমি আল্লাহ তার কবরটা জাহান্নামের গর্ত বানিয়ে দিয়েছিলাম। বুঝাইতেছে না ভাই? হ্যাঁ, বেশি সময় নিতাম না, দেন মানুষও কম, এই জন্য একেবারে মুখতসর করবো, আপনাদেরকে কষ্ট দিব না। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আসুন গভীরে মনোযোগ। ও চাচা গো, আল্লাহ তারা বন্ধু কালিমুল্লাহ দুইজনের সঙ্গে কথা বলেন, অত গরম খাতে না থই দিন। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, পয়গম্বর তারা বন্ধু আল্লাহ দুইজনে কথাবার্তা চলছে। আল্লাহ বলেন, আমার পয়গম্বর শুনে নাও, ওই যে আমার নাফরমান সারা জীবন ভর আমার নাফরমানি করেছে, গুনাহের কাজ করেছে, কিন্তু মরার আগে আগে একটা কাম সে করছে। এ বাবাজি রে,